ট্রেন এখনো 1 ঘন্টা বাকি। তো আমরা যাচ্ছি, যেটা বলার ছিল, হাওড়া থেকে যাচ্ছি সিমলা। আমাদের ছোটবেলার স্বপ্ন যে আমরা একদিন সিমলায় যাবো, মানালি ঘুরবো একসাথে। আজকে এটা ফিল্ম হচ্ছে, আর ওটার পুরোটাই আমরা রেকর্ড করবো, আশা করি ভালো লাগবে। আর আমাদেরকে ছাড়তে এসছে আমার ভাইকে দেখাচ্ছি। ভাই চলে এসছে। কি নিয়ে আসলি? জিজ্ঞাসা থ্যাংক ইউ রে। আমার শরীরটা এত খারাপ লাগছে, মন ভরে পাচ্ছি। আবার যেন কি একটা নিয়েছে। কি এটাই? মাখনা কুকিজ। থ্যাংক ইউ ভাই। ট্রেনও চলে এসছে। এটাই কি এটা? ট্রেন এখানে তো ওয়াশরুম আছে। আর আমি দেখাবো পুরো কেমন দেখতে, খুব ভালো। ট্রেন এখন পুরোদমে চলা স্টার্ট হয়ে গেছে আমাদের দিনই। তো এটা হচ্ছে আমাদের খুব খুব সুন্দর। আমরা খাওয়ার জন্য রেডি হচ্ছি, সবকিছু রেডি করে রাখছি। খুবই সুন্দর, মানে এত ক্লিন, পারফেক্ট একটা ট্রে রয়েছে এখানে, ফুড ট্রে। এখানে আমাদের লাগেজ, এখানে রিডিং লাইট রয়েছে, চার্জ দেওয়ার জন্য প্রপার স্পেস। এখানে আমাদের কিছু জিনিস দিয়েছে যেগুলো হচ্ছে আমরা পাতবো। আই থিঙ্ক এখানে একটা পিলো, দুটো পিলো আছে, দুটো ব্ল্যাঙ্কেট আছে, আর দুটো বেডশিট আছে, লাইটস। আর এটা পুরো লক করার অবস্থা। এখানে কার্টেন দিয়ে দিলে পুরো একদম নিজের জন্য, পুরো মানে একদম পুরো আলাদা। আর এটাতে ওঠার জন্য এরকম লাভ দিয়ে উঠতে হবে না, এখানে স্টেজ রয়েছে, স্টেজ দিয়ে উঠে। ও মাই গড, বটলটা পড়ে গেল। এখানে রাখি। অবশ্যই এখানে নিচে বটল হোল্ডারও রয়েছে, যেখানে আমি একটা ঝুলিয়ে রেখেছি, আলু রয়েছে, ডাস্টবিন রয়েছে। সো ইয়া, দিস ইজ লাইক দিস। আর আমি ওয়াশরুমটাও দেখাচ্ছি, ওয়াশরুমটা খুব সুন্দর। সবথেকে সুন্দর যেটা আমার লাগলো সেটা হচ্ছে এই ওয়াশরুমটা, স্নান করার ব্যবস্থা আছে, এখানে স্নান করে। এখানে শাওয়ার রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, সব কিছু। আই থিঙ্ক এটা হচ্ছে গিজার, পারফেক্ট। মানে স্নানও করতে পারবে, কারণ 2-3 দিনের রাস্তা হয়, স্নান করতে পারবে। এটা দারুণ ছিল। সবকিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মানে নাম্বার দেওয়া থাকে। এসি এখানে বলেও গেল যে এসিতে কোনো প্রবলেম হলে বা ইলেকট্রিকের কোনো প্রবলেম হলে এই নাম্বারগুলোতে কল করতে। আর মানে খুবই ভালো, ওভারঅল আমার তো দারুণ লেগেছে। আমাদের ডিনার স্টার্ট হচ্ছে। কুমার ঘুগনি, শুকনো শুকনো করে ঘুগনি মাখা, পনির, আলু সবজি, আর রুটি। লটস অফ রুটিস দিয়েছে, খাচ্ছি। এটার মধ্যে পেঁয়াজও আছে, লঙ্কাও আছে। এটা আমার সব থেকে বেশি রুটি আর একটু লঙ্কা, ব্যাস।
বাজে হচ্ছে ঘড়িতে 10:50। এখন আমরা পৌঁছালাম প্রয়াগরাজ। এই বাইরে একটু বেরিয়েছি ঘুরতে। এরকম পেয়ারা কিনেছে, পেয়ারা কিনে ঘুরছে। ভয় লাগে ট্রেন ছেড়ে দিলে দৌড়াতে যাওয়া। চলো পরে আবার দেখা হচ্ছে। এখন প্রায় বাজে দুপুর 12টা, মানে 12:30 হয়ে গেছে। আর এখানে না সব ব্রিফ হিস্ট্রি অফ কালকা মিল দেওয়া আছে। এইটা হচ্ছে কালকা মিল। তো এখানে বলা আছে যে এটা ফার্স্টে স্টার্ট হয়েছিল এই কালকা মিলটা 1866। তারপরে এটা আইকনিক ট্রেন হিসেবে পরিচিত হয় 1891-এ। তখন কি হতো না, তখন মানে ইন্ডিয়ার যে ক্যাপিটাল ছিল, ইন্ডিয়াতে যখন ব্রিটিশ আমল চলছিল তখন সামার ভ্যাকেশন চলতো, তখন সামার ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এরা বলা হতো সিমলাকে। তো তখন ক্যালকাটা তো সিমলা, ফার্স্ট এটা দিল্লি, ক্যালকাটা তো হাওড়া তো দিল্লি ছিল, তারপরে এখন ওখান থেকে তারপরে ক্যালকাটা তো সিমলা করা হয়েছে। তো এটা ভীষণ পরিমাণে আইকনিক একটা ট্রেন। এখন প্রায় 9টা বাজে আর হচ্ছে আমাদের ট্রেন এখন দিল্লিতে এসে পৌঁছেছে। আমরা ওয়েট করছি যে খাবার আসবে। তো এখন বাজে সকাল 3টে আর আমরা পৌঁছে গেছি কালকা স্টেশনে। ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, আমাদের আউটফিটও। আর এখন আমরা যাবো হচ্ছে টয় ট্রেনের উদ্দেশ্যে, কিন্তু কোথা থেকে ছাড়ে এখনো জানি না। তো এখন ওটা ফাইন্ড আউট করতে যাবো। আর এটা হচ্ছে Day 3। জিনিসপত্র নিয়ে সবাই দাঁড়িয়ে আছি, চলা যাক এবার। তো আমরা এখন কালকা স্টেশনে এসে পৌঁছেছি। আর আমাদের যে কালকা টু সিমলা সেটা হচ্ছে আমাদের টয় ট্রেন। তো এটাই হচ্ছে সব থেকে মোস্ট বিউটিফুল জার্নি হবে আই থিঙ্ক। আর যারা যারা সিমলা যাবে তারা অবশ্যই টয় ট্রেনে করে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই নিও। তো আমরা এখন বসে আছি, ওয়েট করছি। আমাদের ট্রেন হচ্ছে 5:40, হচ্ছে শিবালিক এক্সপ্রেসে যাবো। মানে পুরোটাই এসি কোচ। আর বাকি টয় ট্রেনগুলোতে অত মানে আই থিঙ্ক এসি নেই, ওগুলোতে এসি নেই, তাই না বলো? ওগুলোর প্রাইসও অনেকটা কম। আর এটার প্রাইস পার হেড কত বলে 500, 550 করে পার হেড নেয়। আর এটা পুরোটাই এসি। তো আমরা একদম দেখো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আমরা তো আমরা একদম ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে আছি। আর এখানে অনেক জায়গা আছে, রেস্ট রুম রয়েছে, ডরমিটরি রয়েছে। আপনারা যদি চান তাহলে ওই রুমগুলো ইউজ করে বসতে পারেন, কিন্তু যেহেতু আমরা খুব সুন্দর একটা সিট পেয়ে গেছি আর একদম ট্রেনের সামনে এসে বসেছি। আর একটা জিনিস, অনেক সময় কি হয় না, ট্রেন থেকে নেমেই না এরকমভাবে কনফিউজ হয়ে যায়, কোথা দিয়ে উঠবো, কোথা দিয়ে টয় ট্রেনগুলো ছাড়বো। তো একদম নো ওয়ারিস, প্ল্যাটফর্ম থেকে উঠেই একদম প্ল্যাটফর্ম থেকে সিধা আসতে হবে। ওখানে হচ্ছে টয় ট্রেনের রাস্তাগুলো, মানে টয় ট্রেনের ট্র্যাকগুলো রয়েছে। 4, 5, 6 এরকম পরপর করে ওখানে দাঁড়ানো আছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। এখন প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে আসতে হবে, তাহলে পেয়ে যাবেন। আর যদিও কনফিউশন হয় তাহলে কাউন্টারে টিকিট কাউন্টারের পাশে জিজ্ঞেস করলেই বলে দেবে যে কোথায় রয়েছে। তো চলো আমাদের সাথে এক্সপিরিয়েন্স নাও তোমরাও, কেমন আমরা বিউটিফুল ভিউ দেখতে দেখতে যাই। সো এইটা হচ্ছে সিট। আর এই সিটগুলোকে আবার এরকমভাবে চেঞ্জও করা যায় আই থিঙ্ক। দুদিকেই বসার টয় ট্রেন ইজ ভেরি বিউটিফুল, বাট যদি অনেক বেশি লাগেজ থাকে সাথে তাহলে খুব সমস্যা, লাগেজ রাখা একটু প্রবলেম হয়ে যায়। আমরা এখানে প্রায় মানে দুটো ফ্যামিলি মিলে এরকমভাবে লাগেজ পাশে রাখা হয়েছে। পায়ের পাশে লেগ স্পেস অনেক কম, যেহেতু টয় ট্রেন অবভিয়াসলি দুদিকেই বসার। টয় ট্রেন ইজ ভেরি বিউটিফুল, বাট যদি অনেক বেশি লাগেজ থাকে সাথে তাহলে খুব সমস্যা, লাগেজ রাখা একটু প্রবলেম হয়ে যায়।
আমরা এখানে প্রায় মানে দুটো ফ্যামিলি মিলে এরকমভাবে লাগেজ পাশে রাখা হয়েছে। পায়ের পাশে লেগ স্পেস অনেক কম, যেহেতু টয় ট্রেন অবভিয়াসলি ছোট, তো তার জন্য একটুখানি প্রবলেম হচ্ছে। বাট ইয়া, যদি আপনারা পারেন তাহলে লাগেজটা একটু কম নিয়ে আসবেন, রাখার একটু সুবিধা হবে তাহলে, তাই তো? খুবই কিউট একটা ট্রেন। হ্যাঁ, খুবই কিউট। এখনো ছাড়েনি, এখনো টাইম 5:45। তো এখন ছেড়ে দিয়েছে ট্রেন। মস্তওয়ালা এক্সপিরিয়েন্স হতে চলেছে। খিদে পেয়ে গেছে? আমাদের ফুড ইনক্লুডেড ছিল ট্রেনের মধ্যেই, তাহলে তো এখানে দেওয়া হয়েছে ব্রেড, চায়ের জন্য অনেক সরঞ্জাম, দুটো ব্রেড দিয়েছে আমাদের দুজনকে, দুটো ব্রাউন ব্রেড ছিল, এখানে ছিল বাটার, চা আর বিস্কিট। অসাধারণ এক্সপিরিয়েন্স। তো এখন প্রায় 8টা বাজতে চললো, আর আমাদের এখন একটা স্টেশনে এসে দাঁড়ালো, সেটা হচ্ছে বারোগ, না? বারোগ স্টেশন। এখনো সিমলা যেতে অনেকটা টাইম লাগবে। তো স্টেশনটা কি কিউট, মানে এরকম টয় ট্রেনের স্টেশনগুলো না খুবই কিউট কিউট হয়, কি ভালো লাগছে। তারাও পুরোটা দেখাচ্ছে। ফাইনালি আমরা সিমলা পৌঁছে গেছি মস্তওয়ালা জার্নি করে। আর এখানেই তাহলে ব্লগটা এড করছি আজকে। আর তারপরে সিমলা থেকে কোথায় কোথায় আমরা ঘুরতে যাবো, কি করবো না করবো পরের ভিডিওতে। বাই। হ্যাঁ, অনেক বেশি শান্তি। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে সলিটিউড ইন, যেখানে আমরা ট্রাভেল বুক করেছিলাম, হলিডে ইন, ওখান থেকেই এই হোটেলটা দিয়েছে। কিন্তু আমার খুব ভালো লাগছে, রোদটা গায়ে লাগছে, ঠান্ডা লাগছিল তো। ইয়েস।